সিংহের ক্ষেত্রে ফাটকা ইনকাম অবশ্যই করে কিন্তু পারবেন। ফাটকা রোজগার, ফাটকা ইনকাম, ফাটকা অর্থ, সেটা আপনার লটারির ক্ষেত্রে হতে পারে বা নিজস্ব কর্মক্ষেত্রে কিন্তু হতে পারে। সেক্ষেত্রে বলবো সিংহের ক্ষেত্রে যা চাইবেন সেটাই কিন্তু সাফল্য আপনি লাভ করবেন। কারণ কিন্তু শুরু কিন্তু হয়ে গেছে যোগ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে নক্ষত্র বেশি আলোচনা থাকবে। সিংহ রাশি বা সিংহ লগ্ন দুটোর ক্ষেত্রে কিন্তু বলছি। এবার দেখুন যাদের ক্ষেত্রে সিংহ রাশি বা সিংহ লগ্নের যে কানেকশানটা বৃহস্পতি প্লাস রাহু, হয়তো মানছি দাম্পত্য কলহ সৃষ্টি করবে, ব্যবসার জায়গায় কিন্তু মুনাফা দেবে, এবং সিংহের ক্ষেত্রে সে দৃষ্টি করবে কিন্তু সপ্তমভাবে যেহেতু রাহুর যে কামাল, এই রাহুর যে কামাল সে দেখাবে কিন্তু তৃতীয় ভাব থেকে। রাহুর দৃষ্টি থাকবে হচ্ছে আপনার তৃতীয়, দৃষ্টি থাকবে একাদশে, দৃষ্টি থাকবে আপনার ক্ষেত্রে অষ্টমে। এই রাহু কিন্তু ফাটকা অর্থ অবশ্যই দিতে পারে, কারণ অষ্টম পতি যেহেতু আপনার একাদশ ভাবে রয়েছে এবং অষ্টম ভাবকে যেহেতু রাহু দৃষ্টি করছে এবং অষ্টম পতিকে রাহু দৃষ্টি করছে, আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি বা ফাটকা রোজগার কিন্তু অবশ্যই করে হবে এবং ফাটকা ইনকামও কিন্তু বাড়তে বাধ্য। তবে কিন্তু চর্মরোগ, স্কিনের প্রবলেম, স্কিন একই জিনিস, কোনো ব্লাড সার্কুলেশনের সমস্যা, নার্ভের সমস্যা, পায়ের কোনো সমস্যা, এটি কিন্তু হতে পারে। যারা স্টুডেন্ট পড়ান বা যাদের কোচিং ক্লাস আছে তাদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে। কেন ডেভেলপমেন্ট দেবে কোচিং ক্লাস থেকে? দেওয়ার একটি কারণ, সে হচ্ছে পঞ্চমপতি বৃহস্পতি থাকছে একাদশে, মানে আপনি বিদ্যা, পঞ্চম মানে আপনার নিজস্ব ব্যক্তিগত বিদ্যা, তার থেকে আর্নিং করছেন, মানে তাকে বিদ্যা ব্যয় করছেন, বিক্রি করছেন, তার থেকে আপনি মাইনে পাচ্ছেন। সেটা স্কুল টিচারের ক্ষেত্রেও কিন্তু ঘটবে। এবং যারা ওষুধ বিক্রেতা বা ডাক্তার বা সায়েন্টিস্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে। যারা অ্যাস্ট্রোলজি করেন বা তন্ত্রক্রিয়া করেন, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেবে। যারা বই খাতা বিক্রি করেন, রেডিমেড বিক্রি করেন, সোনার উপর কোনো কিছু বিক্রি করেন, ধাতুগত বা কার্পেন্টার বা স্টিল লোহাজাত যারা কর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কোনো ডেভেলপমেন্ট দেবে। তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক আর্নিং অবশ্যই করে হবে এবং সেটাকে সেভিংস করার দায়িত্ব কিন্তু আপনার। কারণ এই রাহু যে দৃষ্টি থাকছে, এই 11th দৃষ্টি, রাহু কিন্তু প্রচুর হারে আপনাকে মালামাল করতে পারে এবং আপনার কাজের বা যোগাযোগ, কর্মের যোগাযোগ কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে দর্শক মধ্যে বাড়িয়ে দেবে। কর্মের যোগাযোগ কেন কর্মের যোগাযোগ বাড়াবে? সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে এই দশমপতি শুক্র থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যের স্থানে এবং সেটি কিন্তু তৃতীয় দৃষ্টি করছে, মানে কর্ম প্লাস ভাগ্য, আপনার যোগাযোগের মাধ্যমে ডেভেলপমেন্ট বা উন্নতির লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন বা লটারির ব্যবসা করছেন বা কোনো রাখি মালের ব্যবসা করছেন, সেটা ব্যাংকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে দেখা গেল আপনি সেটাকে বাইরে গিয়ে কোনো ইন্টারন্যাশনালভাবে কোনো শেয়ার মার্কেটে আপনি টাকা লাগানোর লগ্নি করলেন, তার থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং আপনার যে ফিউচারটা, ভবিষ্যতের যে কানেকশানটা দেখাচ্ছে, এই রাহুর যে কানেকশান, 1.5 বছর ধরে রাহু কি ফল দিতে পারে আপনাকে, এবং তার সাথে থাকছে কিন্তু কেতু। এই কেতু কিন্তু একটা কথাই আছে, কেতুর লগ্ন থেকে গেলে কিন্তু এটা জীবনের একটা জড়তা ভাব আসবে। দেখবেন গা শরীর যেন শুকিয়ে যাচ্ছে, এটা রুগ্ন মনোভাব। রুগ্ন মনোভাব নয়, শরীর থেকে একটা টান ভাব, একটা রুগ্নতা ভাব, শরীর শুকিয়ে যাবে, একটা চামড়া যেন খসখসে হয়ে যাবে, বা টান, শীতকালে যেমন শরীর টানে, সেরকম কিন্তু কেতু কিন্তু আপনাকে কিন্তু দেবে, যারা সিংহ লগ্ন যাদের ক্ষেত্রে বলছি। রাশির ক্ষেত্রে মনের দিক থেকে একটু চাপা মাইন্ডের হয়ে যাবেন, একটু মনের ভেতরে একটুখানি মানে খোলমো বুদ্ধি, যেটা বলতে বদ বুদ্ধি আসবে এবং ভালো বুদ্ধিও আসবে। স্পিরিচুয়াল পার্ট যেমন আসবে, বদ বুদ্ধি মানে টিপকিনি মারা যেন গোপন শত্রুতা করবার জায়গা মনের ভেতরে বৃদ্ধি করবে। এই আমাকে এই করেছে, এই পেছনে লাগতে হবে। সূত্রে আমি বুঝতে পারছি কেতু যেটা করে, মানে যে গোপনভাবে শত্রু বৃদ্ধি করে দেওয়া, এটা আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে, সাবধান থাকতে হবে। এবং আপনি কিন্তু আর্থিক আর্নিং কিন্তু প্রচুর করবেন। আর্থিক আর্নিং এটির কারণ হচ্ছে, দেখুন আপনার ক্ষেত্রে পঞ্চম এবং দ্বিতীয় ট্রানজিট, আমি যেটা ফল যেটা বলছি, এটা তো ট্রানজিট ফল বা গোচর ফল, এটা তো করে ব্যক্তিগত জন্মচার নয়, তাই না?
ব্যক্তিগত জন্মছকে না যদি হয়, দেখুন আপনার ক্ষেত্রে মঙ্গল থাকছে দ্বাদশে, প্রথম হিসাব দেখাচ্ছে মঙ্গল থাকছে দ্বাদশে। তো মঙ্গল কিন্তু খুব শীঘ্রই আপনার ক্ষেত্রে প্রদান করে যাবে, মানে আমরা রাশিতে মঙ্গল খুব শীঘ্রই ঢুকে যাবে। এই 6-7 তারিখের দিকে মঙ্গল আপনার ক্ষেত্রে ঢুকে গেল, এবং এই 6-7 তারিখে যে মঙ্গল ঢুকে গেল, বৃহস্পতি কিন্তু একত্রিত থাকলো একাদশে, দ্বিতীয় পতি হয়ে। এবার যদি বলা এই পয়সা কামাতে পারছি না, তাহলে আপনার ব্যর্থতা। হ্যাঁ, তবে দশম দেখার ফ্যাক্টর অবশ্যই রয়েছে। যারা গান বাজনা যারা করছেন, গান বাজনা তাদের ক্ষেত্রে দারুণ জায়গা তৈরি করবে। যারা বিদেশে গিয়ে গান বাজনা করতে চাইছে তাদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট করবে। যারা ইন্স্যুরেন্স জাতীয় কর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে। যারা শেয়ার মার্কেটে বললাম, এবং এখানে ব্যবসা ক্ষেত্রে রাখি মাল বা লোহার কোনো দ্রব্যর সঙ্গে মানে যুক্ত ব্যবসায়, সেটা আমরা হার্ডনেস কর্ম হতে পারে, সেটা আমরা সোনা হতে পারে, লোহা হতে পারে, তামা হতে পারে, বা আপনার ক্ষেত্রে কাঠ হতে পারে, স্টিল হতে পারে, ধাতুগত কর্মের সঙ্গে যুক্ত ভালো ফল পাওয়া যাবে। সেটা সিংহ লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে বলছি। এবার আপনার এই ফাটকা ইনকামটা কবে থেকে শুরু হয়েছে? আমার হিসাব মতো 30শে মে থেকে শুরু হয়ে গিয়েছে, মানে এখনো চলছে, যোগ চলছে। কিন্তু রাহু যেহেতু রয়েছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবার আপনার নক্ষত্রের সহিত নবতারা চক্র বিচার করে দেখতে হবে যে কোন নক্ষত্রে গমন করছে। দেখুন, এটা কিন্তু আপনাদের কিন্তু ব্যক্তিগত জন্মচার নয়, তাই না কি? এটা কিন্তু আমাদের ব্যক্তিগত জন্মচার নয়, এটা কিন্তু ট্রানজিট ফল। এবার যদি বলেন দাদা ভাই আমার কেন এরকম ঘটছে, এটা যেটা বিচার বলছি এটা ট্রানজিট ফলের বিচার বলছি, কারোর ব্যক্তিগত জন্মচার নেবে কিন্তু কথা বলছি না। ব্যক্তিগত নিয়ে দেখতে হলে তাহলে আমরা ব্যক্তিগত জন্মচারে দেখতে হবে আপনার কি কানেকশন দিচ্ছে। বাট ট্রানজিট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছে, অর্থ আর্নিং অবশ্যই করে হবে, সেভিংস অবশ্যই করে করতে পারবেন এবং উন্নতি করতে পারবেন। বিশেষ করে গান বাজনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আগেও বলেছি এখনও বলছি, গান বাজনা, স্পিকিং পাওয়ার, আর্টিস্ট, ভালো শিল্পায়ন, ভালো শিল্পীর সঙ্গে যুক্ত, মিষ্টির দোকান, ফুড আইটেমের যে কোনো ব্যবসা, কাঁচা সবজি হতে পারে, যে কোনো ব্যবসা, রেডিমেডের ব্যবসা বলতে পারেন, ওষুধের ব্যবসা বলতে পারেন, মেডিসিন বলতে পারেন, বইয়ের ব্যবসা বলতে পারেন, সবজির পুরো পাইকারি মার্কেট বলতে পারেন, এবং যারা চাকরি করছে চাকরির ক্ষেত্রে তারও ডেভেলপমেন্ট দেবে। এবং ভাই ভাতার সহিত কিন্তু সুসম্পর্ক কিন্তু আপনার ক্ষেত্রে ভালো লক্ষ্য করা যাচ্ছে না বর্তমান। এটির কারণ হচ্ছে, দেখুন যদি বলেন কেন লগ্নে কেতুটা আপনাকে একটা কানেকশন দেবে না, এবং তৃতীয় রাহু দৃষ্টি করছে, এখানে ভগ্ন কিছু করবে। যেমন যোগাযোগ জোরে বৃদ্ধি করবে, তেমনি কিন্তু রিলেশনশিপ নষ্টও করবে। কারণ হচ্ছে এবার আমরা তৃতীয় প্রতি যে কানেকশান করছে, তৃতীয় যে এনার্জি লেভেলটা কিন্তু প্রচুর কমে যাবে। শরীর যেন ঠিক পারমিট করছে না, শরীর যেন ঠিক চলছে না, শরীর যেন একটা ভালো জায়গা লাগছে না, শরীরটা নিয়ে একটা ঠিক পারমিট হচ্ছে না। এবং এই যে নক্ষত্র বেসিক নিয়ে আলোচনায় কিন্তু চলে আসি মুদ্রার কথায়, আপনারা কী কী ফল পাবেন রাহুর যে দশা অন্তর্দশায়, রাহুর যে গোচর ফলে কী ফল আপনি পাবেন। দেখা গেল আপনার সিংহ রাশির ক্ষেত্রে মঘা নক্ষত্রে জন্মেছেন রাক্ষস গণে, তারপরে 10 নম্বর নক্ষত্রে আপনি জন্মেছেন, সেক্ষেত্রে রাহুর কি ফল? রাহু রয়েছে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তার মানে 10, 11, 12, 13, 14, 15, 16 ভালো ফল দিচ্ছে না। কেন? 16 যদি হয় 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25 নম্বর বিপদ নক্ষত্রে গমন করছে রাহু। ব্যবসায় কিন্তু একটু গোলযোগ সৃষ্টি করবে, দাম্পত্য কলহ সৃষ্টি করবে, যোগাযোগ আসবে, এসেও যেন কন্ট্যাক্ট ঠিক হচ্ছে না। হয়তো আপনি কোনো কাজে অর্ডার পাচ্ছেন, যে কোনো, হয়তো আপনি ডাক্তারি হয়েছেন, হয়তো দেখলাম যে এতগুলো রুগী বুকিং হয়েছে, 100 জনে এলো দেখলেন 10 জন। হয়তো আপনি ব্যবসার দোকান, মুদিখানার দোকান খুলে রেখেছেন, হয়তো দেখলেন যে এতজন আসার কথা, এলো হয়তো 5 জন, পাশের দোকানে লোক চলে যাচ্ছে। এটা কিন্তু হবে ব্যবসার ক্ষেত্রে। আয় ক্ষেত্রে কি হতে পারে? ওই যে যদি বলে দাদা ভাই তাহলে তো আয় তাহলে আসবে না, আয়টা যেটা দেবে সে হচ্ছে বুধ আর শনি দেবে আপনাকে। শনির নক্ষত্র রয়েছে, বৃহস্পতি থাকছে আবার, কিন্তু বৃহস্পতিকে দৃষ্টি করছে রাহু, তাহলে বৃহস্পতির পাওয়ার দেখতে হবে।
বৃহস্পতি রয়েছে কিন্তু মৃগশিরা নক্ষত্রে, মানে 5 নম্বর নক্ষত্রে। এবং বুধও কিন্তু রয়েছে, দ্বিতীয় পদে বুধ, সে কিন্তু আবার দগ্ধ হয়ে গেছে, বক্রী। এই বক্রী বুধ রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে বর্তমানে আদ্রা নক্ষত্রে, এবং বুধ রয়েছে আপনার ক্ষেত্রে আদ্রা নক্ষত্রে বুধ। বৃহস্পতি রয়েছে মৃগশিরা নক্ষত্রে, দগ্ধ হয়ে গেছে। তার মানে 10, 11, 12, 13, 14 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যায়ী, খুব একটা ভালো সুফল লক্ষ্য করা যাচ্ছে না। যারা মে মাসে ভালো হিউজ কামিয়েছিলেন, মে মাসে কিন্তু মকর নক্ষত্রে হিউজ কামিয়েছিলেন, ভালো অর্থ কামিয়েছেন, মোটামুটি আপনার 29শে মে পর্যন্ত ভালো অর্থ কামিয়েছেন। সেটা রেখেছেন কিনা সেটা আপনি জানেন, ভালোবাসা কামিয়েছেন, কিন্তু পয়সা রাখতে পারেন না, হয়তো কামিয়েছেন। মকর নক্ষত্র যে কোনো, আপনার স্বামী দিক, আপনার যেই দিক না কেন, আপনার হাজব্যান্ড দিক বা ওয়াইফ দিক বা আপনার ভাই দিক, বন্ধু দিক, ব্যবসা দিক, যে কোনো রকম তা কিন্তু কামিয়েছেন। যেও কেউ সাপোর্ট করেছে কিন্তু আপনাকে। মকর নক্ষত্র হলে কিন্তু এই রাহুর অনুযায়ী লটারি কিন্তু কানেকশন ভালো লক্ষ্য করা যাচ্ছে না, হয়তো আপনি না পেতেও পারেন টিকিট বা ফাটকা। ভালো করে ধ্যান দিয়ে শুনে নেন, মকর নক্ষত্রের কথা বললাম। এবার আসবো হচ্ছে আমি উত্তর ফাল্গুনী নক্ষত্র, 12 নম্বর নক্ষত্র, সে কি ফল পেতে পারে। আগে নক্ষত্র দেখে নি। 12, 13, 14, 15, 16, 17, 16, 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যায়ী। প্রত্যায়ী নক্ষত্র থাকছে রাহু। প্রত্যায়ী মানে প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান তৈরি করবে। এবার 12, 13, 14, 15 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, এক্ষেত্রে মঙ্গল মানে বৃহস্পতি ভালো ফল দেবে। ভালো স্টুডেন্টদের দিক থেকে ভালো ইনকামের জায়গা ডেভেলপমেন্ট তৈরি করবে, বিদ্যাস্থানে দারুণ দারুণ ডেভেলপমেন্ট করবে, কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবে। তার পায়ে হাতে চোট লাগতে পারে, সাবধান থাকতে হবে। আমি বলছি না ট্রানজিট ফল থেকে বিচার, এটা আপনার ব্যক্তিগত জন্মচার নয়। আপনার সর্বস্ব জানতে গেলে ব্যক্তিগত জন্মচার নিয়ে বিচার করতে হবে। কি দশা চলছে, অন্তর্দশা চলছে, প্রথম দশা কি চলছে, শুক্র দশা কি চলছে, নবংশ কি বলছে, দশমাংশ কি বলছে, সপ্তম অংশ কি বলছে, ডিগ্রি কি বলছে, ওগুলো দেখতে হবে। এটা ট্রানজিট বা গোচর ফল। এবার এই ক্ষেত্রে আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকাম দেখাচ্ছে প্রচুর হারে। কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করা থেকে আরম্ভ করে আর্নিং প্রচুর প্রচুর অর্থ দেখাচ্ছে। তা আমার চার্ট অনুযায়ী ট্রানজিট যেটা দেখাচ্ছে সেটা পাচ্ছি। এবার নক্ষত্র বেশি যেটা, সেটা তো খুব একটা শুভ ফল দেখতে পেলাম না। তারপর দেখা গেলো আপনার নক্ষত্র, দেখা গেলো আপনার কেতুর নক্ষত্র, কেতুর না তুঙ্গ হয়ে বসে আছে, তাহলে আপনি ভালো ফল পাবেন। আমি জানি না থেকে তুঙ্গি হয়েছে না কোন কি হয়ে রয়েছে, আমাদের সেটা দেখে নিই। তার মানে এবার আমরা ক্ষেত্রে মঙ্গলে কিন্তু খারাপ ফল দিলে শনি কি ফল দেবে, শনি কি ফল দিতে পারে। শনি কিন্তু আপনাকে কিন্তু আধ্যাত্মিক জায়গায় একটা চেতনা তৈরি করবে। রাখিবালের ব্যবসা, খাদ্যের ব্যবসা, ওষুধের ব্যবসা, মনোহরের ব্যবসা, সোনার উপর ব্যবসা, কার্পেন্টারের ব্যবসাতে দারুণ জায়গা দেবে। বা আপনি কোনো লেখক বা কোনো সায়েন্টিস্ট বা সিবিআই অফিসার, আপনি পুলিশ, দারুণ জায়গাদের ক্ষেত্রে দেবে। কিন্তু কর্মের জায়গাতে দারুণ ডেভেলপমেন্ট, কিন্তু দাম্পত্য কলাটা সমস্যার তৈরি করবে। ডিভোর্স অব্দি করিয়ে দিতে পারে সিংহ রাশির ক্ষেত্রে মকর নক্ষত্র। কিন্তু বৃহস্পতি যেহেতু দৃষ্টি করছে তৃতীয়, ভালো কেউ এসে আপনার সাপোর্ট করে দেবে। এবার আসবো হচ্ছে আমি পূর্ব ফাল্গুনি, মানে 11 নম্বর নক্ষত্র, 12 নম্বর বললাম, নক্ষত্র বললাম। এবার আসবো হচ্ছে 11 নম্বর পূর্ব ফাল্গুনি নক্ষত্র। এটা পরে বলেছিলাম, এটা আগে বলে ফেলছি আর কি। শুক্র দশায় জন্মেছেন, মানে 11, 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যায়ী, সাধন, দারুণ ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র রাহুর ট্রানজিটে প্রচুর হারে কিন্তু অর্থ বলুন, মোক্ষ বলুন, নাম বলুন, যশ বলুন, এদের ক্ষেত্রে অতটা দাম্পত্য কলহ লক্ষ্য করা যাচ্ছে না। কারণ যেহেতু তার নক্ষত্র কিন্তু শুক্রের নক্ষত্রে জন্মেছে, তার মানে রাহুর গুরু বা রাহুর বাপ, রাহুর বাবা বা পিতা, রাহু কিন্তু তাকে নেগেটিভ ফল দিতে পারবে না, দিতে পারবে না, ক্ষমতা নেই রাহু দিতে পারে। সেটা ভালো ফলে তাকে দিতে হবে। গুরু যেহেতু ওখানে রয়েছে, আমি কিন্তু খারাপ ফল করতে পারি না। এবার আসলে মঙ্গলকে কানেকশন করবো বা বৃহস্পতির কানেকশন। মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি মানে হচ্ছে আমার ক্ষেত্রে 11, 12, 13, 14 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, ভালো নক্ষত্র, খুব
খুব সুন্দর নক্ষত্র, ভালো ফল আপনি পাবেন। এবার আসবো হচ্ছে আমি নক্ষত্র নিয়ে বললাম, কিছুটা আলোচনা করলাম। দ্বিতীয় শনি দৃষ্টি করাবার জন্য সেভিংস কিনতে হবে, এবং দ্বিতীয় বুধে বুধ 1100 থাকার জন্য ইনকাম কিনতে হবে, হতে বাধ্য ইনকাম। কি ব্যবসা ইনকাম? ফাটকা ইনকাম দিতে পারে, ফাটকা লটারি হতে পারে। এটা গোচর ফল থেকে বলছি, এটা কারোর নক্ষত্র থেকে বলছি না। গোচর ফল যেটা যেটা পাচ্ছি, ফাটকা ইনকাম, রোজগার, লটারি প্রাপ্তি, কর্মের জায়গা থেকে ইনকাম। 11তে বৃহস্পতি এবং রাহুর যে দৃষ্টি দিতে বাধ্য। হুটহাট করে ভাবতে পারছে না যে হয়তো আমাকে কোনো ইনকাম নেই, টাকা নেই, ফট করে টাকা জোগাড় হয়ে যাবে। সন্তান সুখ ভোগ করতে পারবেন, কর্ম বৃদ্ধি করবে, সন্তান নিয়ে দুশ্চিন্তা কমবে, বা নিজস্ব শান্তি, মনের যে ইচ্ছা তা কিন্তু আপনি মানে নিজের ইচ্ছাটা আপনি কিন্তু যেটা ইচ্ছা যে ছিল সেটা কিন্তু আপনার পূরণ হবে। ইচ্ছে যে পূরণ হয়ে গেল আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার তৃতীয় এবং চতুর্থ পতি হিসাব নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। শুভফল কিন্তু অবশ্যই করে পাবেন। সন্তান সুখ বলুন, দারুণ জায়গায় দেবে সন্তান সুখ, নিজের মনোবাঞ্ছা পূরণ হবে, গাড়ি করতে পারবেন, বাড়ি করতে পারবেন। কিন্তু শরীর নিয়ে সমস্যা আপনার কিন্তু রয়েছে। কারণ শরীরের সমস্যা বলতে গেলে পায়ে গিটে চলে আসতে পারে, ইলেকট্রিক্যাল দ্রব্য থেকে সাবধান থাকতে হবে, গ্যাস থেকে সাবধান থাকতে হবে, এগুলো কিন্তু আগে থেকে অ্যালার্ট থাকতে হবে। মঙ্গল থাকছে, বর্তমান থাকছে মঙ্গল, এখন আজকের দিনের কথা বলছে, মঙ্গল থাকছে দ্বাদশে। মাথা প্রচণ্ড গরম হতে পারে এবং আপনার ক্ষেত্রে সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে, ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করতে পারে। এবং আপনার যে মনের ইচ্ছা, আপনি তো গাড়ি কিনতে চেয়েছিলেন, বহুদিন ধরে গাড়ি কেনার ইচ্ছা, গাড়ি কিনতে পারেন, গাড়ি কিন্তু আপনি কিনতে পারবেন। গিয়ে হয়তো কোনো শুভ অনুষ্ঠান আপনি চাইছিলেন, শুভ কিন্তু অনুষ্ঠান কিন্তু আপনার কিনতে হবে। হয়তো আপনি লোনে খুব জড়িয়েছিলেন, লোন কিন্তু পরিশোধ হবে আপনার। অনেকেই কিন্তু সিংহ রাশি কিন্তু লোন কিন্তু পরিশোধ করে ফেলেছেন ম্যাক্সিমামটাই। এরপরে যদি আপনি লোনে জড়ান, সেটা কিন্তু আপনি সমস্যা করবেন। বৃহস্পতি যতদিন রয়েছে কামিয়ে নেন, ভাতকে ইনকাম করে নেন। বৃহস্পতি চলে গেলে বা রাহু চলে গেলে কিন্তু আর পাবেন না। কিন্তু বাকিটা আপনার জন্মছরের উপর ডিপেন্ড করবে কি কানেকশন দিচ্ছে। হয়তো আপনি ভ্রমণ সুখ করতে পারবেন, যেহেতু বুধ থাকছে একাদশে, ভ্রমণ করতে পারবেন। ব্যবসায় প্রচুর ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে। যে কোনো সুতো বলুন, মনোহারি বলুন, মিষ্টির দোকান বলুন, খাদ্যের ব্যবসা বলুন, হার্ডনেস ব্যবসা বলুন, ইলেকট্রিক্যাল ব্যবসা বলুন, বা এখানে চামড়ার কোনো ব্যবসা কানেকশন দেখা যাচ্ছে। সেটা মাংস হতে পারে, মানে মাংসের দোকান করেছেন, মাছের দোকান, তাদের ক্ষেত্রে সবজি বিক্রি করি, তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু দারুণ ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এটা বিষয়ের সাথে যোগাযোগ করতে হবে। একটা কথা বলে রাখি, লগ্নে কেতু, খুব সাবধান। কেতু লগ্নে কী রোগ দেবে বোঝা বড় মুশকিল। সেটা স্পিরিচুয়াল দিতে পারে। দেখা গেলো আপনার রাশি দেখা গেলো সিংহ, লগ্ন হয়ে গেলো বৃশ্চিক, হয়ে গেলো রাশি হয়ে গেলো আপনার বৃশ্চিক, লগ্ন হয়ে গেলো সিংহ। সেটার চার্ট কিন্তু ফ্যাক্টর আলাদা, যে কিন্তু আমরা জন্ম চার্ট বিচার করে সেটা কিন্তু দেখতে হবে, ট্রানজিট ফল বা গোচর ফল। এবার যা যা লটারি কাটতে চাইছেন, কোন কোন নম্বর লটারি কাটবে সেটা নবতারা চক্র বিচার করে দেখতে হবে। বা কোন দিন আপনার ক্ষেত্রে শুভ আছে, কোন দিন আপনি লটারি কাটবেন, কোন নম্বরে কাটবেন, কখন কাটবেন। কিন্তু মকা নক্ষত্র লেগে লটারি কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন না বা পাবেন না। এটা কিন্তু হলে পরে বলে দেওয়া যায়, মকর নক্ষত্রে কিন্তু কানেকশান খুব একটা ভালো দেখছি না। কারণ আপনার ক্ষেত্রে রাহুর যে রয়েছে সে বিপদ নক্ষত্রে গমন করছে, মঙ্গলও তাই, মানে বৃহস্পতিও তাই। মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আপনার। একটু সাবধান, একটু একটু রিজার্ভ হয়ে যান, চেপে যান। সমাজ যখন খারাপ চলছে একটুখানি রিজার্ভ হয়ে যান। কিন্তু যারা গান ভাষা যারা করেন, লোহার যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই দেবে। কথাটা কি বললাম, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয়। আর এখন কিন্তু বর্তমানে কিন্তু একটা কালসবদোষের সৃষ্টি কিন্তু করেছে সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ লগ্নের ক্ষেত্রে। এটি কিন্তু প্রতিকার প্রতিবেদন করার প্রয়োজন রয়েছে। তবে এই জুন মাসটা একটু সাবধানভাবে থাকতে হবে। মঙ্গল চলে আসবে লগ্নে, মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে, হঠাৎ করে কাউকে কোনো কথা শুনিয়ে দেবেন, তখন আপনার ক্ষেত্রে শত্রু বেড়ে যাবে, তখন আমার সমস্যা আপনার। বোঝা গেল? আরও বিষয় যাতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।